আসসালামু আলাইকুম। শেয়ার করছি ইটালিয়ান একটা জনপ্রিয় ডেজার্ট তিরামিসু রেসিপি। আমার এই রেসিপিটার সবচেয়ে সহজ দিক হচ্ছে তিরামিসুতে ব্যবহৃত কেনা বাহিরের এক্সপেন্সিভ উপকরণগুলো ছাড়াই ঘরে তৈরি ক্রিম চিজ, লেডি ফিঙ্গার এবং শাওয়ার ক্রিম দিয়ে পারফেক্ট স্বাদের তিরামিসু তৈরির সহজ রেসিপি। এই ডেজার্টটা খেতে অনেক টেস্টি হয়। এই ডেজার্টটা তৈরি করতে এখানে ঠান্ডা হাফ কাপ হুইপ ক্রিম নিয়েছি। ক্রিমটাকে 30 সেকেন্ডের মতো মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা পাউডার। ভ্যানিলা পাউডারের পরিবর্তে আপনারা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আস্তদানার চিনিকে আমি গুঁড়া করে 1/4 কাপ নিয়েছি। সেখান থেকে অল্প অল্প করে দিয়ে ক্রিমটা ভালোভাবে বিট করে নিচ্ছি। প্রায় 2.5 মিনিটের মতো বিট করে নিয়েছি। বিট করা হয়ে গিয়েছে। এখন এই ক্রিমটাকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ ক্রিম চিজ। এই ক্রিম চিজটা আমি গুঁড়া দুধ দিয়ে করেছি। এর একটা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ক্রিম চিজটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ শাওয়ার ক্রিম। শাওয়ার ক্রিমের রেসিপিটাও আমার চ্যানেলে দেয়া আছে, এর লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। বাহিরের কেনা ক্রিম চিজ এবং শাওয়ার ক্রিমের বেশ অনেক দাম থাকে, আর চাইলেও কিন্তু সব জায়গায় এগুলো পাওয়া যায় না। তাই সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চকলেট ইমালশন। চকলেট ইমালশন যদি আপনাদের হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে নর্মাল কফি ঘন করে গুলে এর ভিতরে হাফ চা চামচ দিয়ে দিতে পারেন। এখন বিটার দিয়ে প্রায় 1 মিনিটের মতো মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গিয়েছে। এখন এই ক্রিম চিজের মিশ্রণটা দেখুন কতটা স্মুথ হয়েছে। এর ভিতরে আমি যেই আগে থেকে ক্রিমটা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, সেখান থেকে অর্ধেকটা ক্রিম এই ক্রিম চিজের ভিতরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জোরে জোরে মেশাতে যাবেন না, আস্তে আস্তে ঠিক এভাবে মিশিয়ে নিতে হবে। তারপর পুরো ক্রিমটাকে আমি সেই হুইপ ক্রিমের ভিতরে ঢেলে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন এই ক্রিমের মিশ্রণটা 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। এর ভিতরে বাকি কাজগুলো করে নিচ্ছি। অন্য একটা পাত্রে ফুটন্ত গরম পানি নিয়েছি হাফ কাপ। এর ভিতরে 1 টেবিল চামচ ইনস্ট্যান্ট কফি দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। তিরামিসুর আরও একটা প্রধান উপকরণ হচ্ছে লেডি ফিঙ্গার বিস্কুট। এগুলো বাসায় খুব সহজেই তৈরি করা যায়। এর একটা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা কেনা লেডি ফিঙ্গারগুলো এখানে নিতে পারেন। এর ভিতরে কফির মিশ্রণটাও খুব ভালোভাবে স্বাভাবিক তাপমাত্রায় চলে আসছে। এখন এর ভিতরে লেডি ফিঙ্গারগুলোকে এপিট ওপিট করে কফির ভিতরে ভিজিয়ে যে পাত্রে আমি সার্ভ করব, সেই পাত্রে এভাবে একটা একটা করে সাজিয়ে নিচ্ছি। এরপর আগে থেকে যে ক্রিমটা তৈরি করে ফ্রিজে রেখেছিলাম, সেটা একটা পাইপিং ব্যাগের ভিতরে নিয়ে ব্যাগের সামনের অংশটা একটু মোটা করে কেটে নিয়েছি। এরপর লেডি ফিঙ্গারের উপরে এভাবে ক্রিমটাকে সেট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ক্রিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন একটা স্প্যাচুলা দিয়ে স্প্রেড করে নিচ্ছি। তারপর এর উপরে আগের নিয়মে আবারও লেডি ফিঙ্গারগুলো কফির মিশ্রণের ভিতরে ভিজিয়ে সারি করে সাজিয়ে নিচ্ছি। তার উপরে আরও একটা ক্রিমের লেয়ার বসিয়ে দিচ্ছি। এভাবেই আপনারা আপনাদের পছন্দ মতো 2, 3, 4টা লেয়ারও দিতে পারেন। এখন উপর দিয়ে সেই একই পাইপিং ব্যাগ দিয়ে এভাবে একটু সাজিয়ে দিচ্ছি। এখন এই তিরামিসুর উপরে একটা ডিজাইন করে দিচ্ছি। এটা টোটালি অপশনাল। কুকি কাটারগুলো ঠিক এভাবে বসিয়ে নিচ্ছি। তার উপরে কোকো পাউডার ডাস্ট করে নিচ্ছি। কুকি কাটারগুলো সাবধানে তুলে নিচ্ছি। একই নিয়মে আমি আরও একটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনই এখানে করে নিতে পারেন। খুব ভালোভাবে কোকো পাউডার ডাস্ট করে এখন এই তিরামিসুটাকে 2-3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দারুণ মজাদার তিরামিসু। আশা করছি আমার আজকের এই ডেজার্ট রেসিপিটা আপনাদের কাছে অনেক সহজ এবং ভালো লাগবে। বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো রাখছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।